নমস্কার, স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওতে। এই ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করব, চেষ্টা করব ডেইলি আলোচনা করার যে কোন স্টক যে আছে সেটা আপনি কনসিডার করতে পারেন, কোনটার মুভমেন্ট কীরকম হবে যদি আপনি মার্কেট মানে ফলো করছেন। এটা ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য প্রাইমারিলি অতটা না, বাট যারা সুইং ট্রেড করতে চায় ওভার পিরিয়ড অফ 7 to 20 days এবং যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো খুব ইউজফুল থাকবে। তো আজকে গ্রিনে আপনাকে আমি বলে দিচ্ছি ডক্টর রেড্ডি, তারপরে আপনার কার মার্কেট যেটা আছে, গাড়ি মার্কেট, কেন এই মাসে আপনার অনেক ভালো প্রোডাকশন হয়েছে, তো পুরো ইন্ডাস্ট্রি যেটা আছে মুভ করবে। মিউচুয়াল ফান্ড কয়েকটা অনেকগুলো শেয়ার যেটা আছে সেটা তারা পারচেস করছে, তো সেটা আজকে আমরা আলোচনা করব। আর রেডের মধ্যে আছে আজকে আপনার লোধা যেটা যারা ওটা আছে লোধা কনস্ট্রাকশন, নেসলে একটু ডুববে। আর ব্যাঙ্কিং সেক্টরে আজকে আপনার নিউজ এসছে যে ওদের অ্যাট্রিশন মানে লোকজন যা আছে মানে চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তো অ্যাট্রিশনের জন্য ওদের খরচাটা ওভারঅল মানে এক্সপেন্সেস বেড়ে যাবে। আর আপনার যে ক্যাপেক্স আছে, ক্যাপেক্সটা যে মার্জিন আছে মার্জিনটা কমবে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, সো সেখানে আমরা একটুখানি আজকে দেখার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে যে আজকে আপনার টাটা মোটরস আপনার স্লো মুভমেন্ট করবে, নিউট্রাল যেটা মুভমেন্ট করবে সেটা হচ্ছে পেটিএম। আর আপনার স্পাইস যেটা আছে সেটা আজকে নেগেটিভে থাকবে। সো নেগেটিভে আছে আজকে লোধা, নেসলে, ব্যাঙ্কিং সেক্টর, টামো মানে টাটা মোটরস, স্পাইসজেট, নিউট্রালে আছে পেটিএম, আর গ্রিনে আছে রেড্ডি, কার মার্কেট, ম্যানুফ্যাকচারিং, মিউচুয়াল ফান্ড আজকে আর এয়ারটেল আছে, বিকজ এয়ারটেলের যে সাবসিডারি আছে আফ্রিকান সাবসিডারি 20% গ্রোথ মেরেছে এখন। সো 20-25 গ্রোথ আপনার দেখিয়েছে কোয়ার্টারে। সো মিউচুয়াল ফান্ডে এখানে আজকে আমরা দেখবো যে মিউচুয়াল ফান্ড এরা লোডিং করছে, সেটা হচ্ছে যে আপনার এই সব স্টকগুলোতে তারা লোড আপ করছে। বাজাজ হোল্ডিংস, ভারত ফর্জ, র্যাডিকো খাইতান, বিড়লাসফট, ফর্টিস, যমুনা অটো, সুব্রোস, সো এই স্টকগুলো আপনি একটুখানি মনিটর করতে পারেন। তো মিক্স অ্যান্ড ম্যাচ আছে আপনার, ভিমার্ট, আপনার যেরকম আইটি আছে, গ্যাস আছে, হেলথ কেয়ার আছে, সব কিছু আছে। সো এখানে প্রথমে আমরা চলে যাব হচ্ছে তো আমরা প্রথমে এখানে যেটা গ্রিনে আছে আজকে রেডের মুভমেন্টগুলো আজকে আমরা দেখি। রেডের মুভমেন্ট দেখুন আজকে হচ্ছে 5% মানে বসে গেছে, ওকে। বাট যেহেতু পজিটিভ নিউজ আজকে ওটা এসেছিলো, আচ্ছা, তো এখানে আপনারা দেখুন এখানে ড্রাগ নতুন বার করেছে ওটিসি, সো ইটস এ গুড থিং, তো অসুবিধা হওয়ার কথা না। সো ওভার এ পিরিয়ড অফ টাইম 1 উইকে যদি আমরা চার্ট দেখি, 1 উইকে 6 month ফল, 1 month 1 ইয়ারে, 3 ইয়ারে 51% অল টাইম যেটা আছে। সো অল টাইম লিস্টিং হচ্ছে 2002, অল টাইম দেখে লাভ নেই আমার। তো আমি যদি শর্ট টার্ম দেখি 1 ইয়ারের মধ্যে, বাট 3 ইয়ারে যেটা আছে পজিটিভ গ্রোথ আছে। টেকনিক্যাল যদি আমি দেখি কোথায় কী সেলিং আছে। সো আজকে যেটা নিউজ আছে আজকেই আপনার যে বেনিফিট সেটা আপনাকে দেবে না, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম ইট শুড বি গিভিং ইউ পজিটিভ নিউজ। মার্কেটে পজিটিভ নিউজ এসছে, তো সেখানে আমাকে একটুখানি দেখে চলতে হবে। তো এমনি মুভমেন্ট যেটা আছে সেটা আপনি দেখতে পারলেন। তো জেরোদাতে আমি চলে যাবো। তো 4 হুইলার্সের সেগমেন্টে যদি আমরা দেখি যে মারুতি MSIL, টাটা মোটরস আর মাহিন্দ্রা ফোর্স, হীরা আমি দেখতে হবে এখানে। হিন্দুস্তান মোটরস লিমিটেড দেখে লাভ নেই। আপনার টাটা, মারুতি সুজুকি যদি আমরা চেক করি, এখানে মারুতি সুজুকি, টাটা আর মাহিন্দ্রা, ফোর্স যেটা আছে, ফোর্সে ভালো মুভমেন্ট হওয়া উচিত। ফোর্সটা আমরা দেখে নিই, ফোর্সের রেজাল্টগুলো আমরা দেখতে হবে। ফোর্সের মুভমেন্ট দেখুন আজকে পজিটিভ মুভমেন্ট আছে। 1 উইকের মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট মানে বেসিক্যালি সাইডওয়েজ মুভমেন্ট চলছে এখানে। সো আমরা এখানে ফোর্স দেখব, ফোর্স মোটরসে আমরা চার্ট দেখবো। চার্ট দেখলে আপনারা বুঝতে পারবো যে কীরকম মুভমেন্ট চলছে। সো মোস্ট প্রবাবলি সাইডওয়েজ চলছে, সাইডওয়েজই চলছে এখানে। সিপিআর যেখানে ওয়াইড আছে এখানে সাইডওয়েজ মুভমেন্ট চলছে। এই মান্থে খুব ভালো মুভমেন্ট হয়েছিল, এটা হচ্ছে 12/4 মানে এপ্রিল মাসে খুব ভালো মুভমেন্ট হয়েছিল। যদি আমরা প্রাইসিংগুলো একটুখানি চেক করি, সেটা হচ্ছে এখান থেকে এখানে আমরা দেখি প্রাইস ডিফারেন্স হচ্ছে 1038 আর 1158, তো ভালো মুভমেন্ট আছে এখানে।
সো ফোর্স মোটরস ভালো মুভমেন্ট দিচ্ছিল। সো এখানে আপনি যদি সুইং ট্রেড করতে চান তো এটা নেক্সট মান্থে আপনাকে দেখতে হবে সিপিআর কীরকম মুভমেন্ট করছে। সিপিআর যদি ভালো মুভমেন্ট করে তাহলে আপনি এখানে কনসিডার করতে পারেন এটা। মারুতি চলুন দেখিনি আমরা। মারুতি মুভমেন্ট কীরকম করছে। মারুতি ইজ ডুইং ভেরি গুড মুভমেন্ট। এখানে অনেক হেভি সেলিং হয়েছিল এই জায়গাটা অন দি মান্থ অফ ফেব্রুয়ারিতে অনেক হেভি সেলিং হয়েছিল মোস্ট প্রবাবলি। ওকে, সো সিপিআর এখানে উপরে আছে। সিপিআর এ সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে, এখানে সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে। সো নেক্সট মান্থ এখানে আপনাকে দেখতে হবে। সো কনসিডার করলে আপনার কোন কোন স্টক আপনাকে কনসিডার করা উচিত সেখানে আমি এটা লিখে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা আমি নিজের জন্যই করি। সো MSILটাকে কনসিডার করতে হবে নেক্সট মান্থের জন্য মনিটর করার জন্য। ইফ ইউ আর লুকিং ফর সুইং ট্রেড, এটা একটু মাথায় রাখতে হবে। সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে, বাট যেহেতু এটা কোয়ার্টার ভালো গেছে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। মাহিন্দ্রা, চলুন মাহিন্দ্রা দেখে নিই একবার। মাহিন্দ্রা র্যালি দিচ্ছে, মুভমেন্ট ভালো আছে। সো সিপিআর যদি দেখুন এখানে পুরো আপওয়ার্ডস ট্রেন্ড আছে, এখানে যেটা আছে একদম আপওয়ার্ডস ট্রেন্ড আছে এখানে। তো দিস ইজ আ পজিটিভ থিং। অ্যান্ড এখানে আমাদেরকে দেখতে হবে সিপিআর, যদি আমি দেখি সিপিআর এটা এই সিপিআরগুলো দেখুন মুভমেন্টগুলো ভালো আছে। অলদো মাঝখানে এটা ওয়াইড আছে, যেহেতু এটা সাইডওয়েজ মুভমেন্ট আছে, মানে there has been a sideways movement of the stock, but still it is, the growth is there, মানে এটার লো ইটস হায়ার দেন দিস। সো এই ডিফারেন্সটা আপনি দেখুন, আপনি দেখতে পারবেন যে এখানে যে ডিফারেন্সটা আছে, সো ডিফারেন্স ইজ হায়ার হিয়ার। সো দ্যাট ইজ আ পজিটিভ নিউজ, সেটা আমাদের কনসিডার করে মাহিন্দ্রা। সো মাহিন্দ্রা আপনি কনসিডার করতে পারেন একই জায়গাটা। সো মাহিন্দ্রা উইল গিভ ইউ বেটার অপশন যদি আপনি সুইং ট্রেড করতে চান। নেক্সট মান্থের সিপিআর দেখলে, কেন কি এখানে আবার সেই ডাউনফল হচ্ছে, সো আমাদের এখানে মনিটর করতে হবে যে এটা নিচে কোনো উইক নেই, এখানে কোনো উইক নেই। সো কালকে পরশু আমরা এটাকে মনিটর করবো, কালকে মানে সরি মানডে টিউসডে আমরা নেক্সট উইকটা একটু মনিটর করবো। যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটায় মানে ভালো, এটা সিপিআর একটুখানি উপর থেকে শুরু হচ্ছে, দেন উই উইল কনসিডার ইনভেস্টিং ইনটু ইট উইথ মানে এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরে দেন উই উইল কনসিডার ইট। অ্যান্ড মাহিন্দ্রা ইজ আ বেটার চয়েস রাইট নাও। সো আর কোন কোম্পানি আছে? টাটা মোটরস স্লো থাকা উচিত, তো দেখে নিই আমরা। টাটা মোটরস স্লো আছে। টাটা মোটরস এখানে র্যালি দিয়েছিল এই জায়গাটা। সো টাটা মোটরস র্যালি দিয়েছিল এই জায়গাটা এই মাসে। এটা কোন মাস? এটা আপনার 2009, ওকে 2019। ওকে, নট ওয়ার্থ ইট। এখানে প্রচুর ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে সিপিআরে। সো এই জায়গাটা আপনার র্যালি দিয়েছিল, এই জায়গাটা স্পেসিফিক, এই জায়গাটা আপনার র্যালি দিয়েছিল, আর এই জায়গাটা আপনার র্যালি দিয়েছিল। সো এটা আপনি কনসিডার করতে পারেন যদি আপনি দেখতে চাইছেন, তাহলে ইট উইল বি ফাইন। ঠিক আছে, कोई बात नहीं है, আমি এটা কনসিডার করবো না, বিকজ এখনও এটা যে আছে এটা ল্যাটারাল মুভমেন্টই চলছে। সো আই এম নট গোয়িং টু কনসিডার দিস স্টক। ঠিক আছে, এটা হচ্ছে কার মার্কেট। আমি দেখে নিলাম, রেড্ডি দেখে নিলাম, রেড্ডিটা দেখে নিই একটুখানি আমি। রেড্ডি না, রেড্ডি না, রেড্ডি গ্রোথ দিচ্ছে না। আর রেড যেটা আছে লোধাতে আমি দেখব যে লোধার কিরকম মুভমেন্ট আছে। লোধা ইজ অলসো এই পয়েন্টে আপনার ভালো গ্রোথ দিচ্ছিল। সো লাস্ট ইয়ার ভালো গ্রোথ দিচ্ছিল, there was heavy buying there, but right now it is heavy selling এখানে হচ্ছে, and again it's in the overbought zone. So এখানে আপনি কনসিডার করতে পারেন, বিকজ এই RSI যেটা আছে দ্যাট মিনস ইট ইজ আ ট্রেন্ডিং লাইন, মানে ট্রেন্ডিং লাইন এজ এখানে আপনার ট্রেন্ডটা চেঞ্জ হবে। এই যে এখানে আপনার ডাউন হচ্ছিল, এখান থেকে ট্রেন্ডটা চেঞ্জ হবে। সো লুকস লাইক ইট ইজ গোয়িং টু দ্য পজিটিভ ডিরেকশন। সো এখানে আমরা একটুখানি এটাকে কনসিডার করতে পারি। এখানে কিন্তু র্যালি এখনও দিচ্ছে, সো এই পয়েন্ট থেকে যদি আপনি ধরেন, এই পয়েন্ট থেকে, বাট এখানে আপনার হেভি সেলিংও হচ্ছে, হেভি বাইংও হচ্ছে, হেভি সেলিংও হচ্ছে যদি আমি এখানে দেখি। সো এখানে যেরকম আপনার এটা পজিটিভ আছে, এখানে পজিটিভ, এই জায়গাটা পজিটিভ আছে, এই জায়গাটা পজিটিভ আছে। সো ইট ইজ লুকিং ভেরি পজিটিভ হিয়ার। সো এই যে জোনটা আছে
দিস লুকস ভেরি পজিটিভ হিয়ার। সো আমাদের এটাকে একটুখানি দেখতে হবে। সো উইল বি কিপিং দিস ইন মাইন্ড। সো যারা ডাউন আছে তো লোধা আপনি একটুখানি চেক করতে পারেন, ইট মাইট বি ইউজফুল ফর ইউ। সো লোধা, নেসলে, নেসলে আমরা একটুখানি চেক করবো চার্টগুলো। নেসলে নেসলে ইজ ডুইং ঠিক আছে, মানে ওই আপনার সাইডওয়েজ মুভমেন্টই হচ্ছে, সো বেশি মুভমেন্ট নেই। বাট এখানে আপনার র্যালি আপনি দেখতে পারবেন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনার র্যালিটা দেখতে পারবেন, এই জায়গাটা আপনি র্যালিটা দেখতে পারবেন। অ্যান্ড যেহেতু আরএসআই এর থেকে নিচে, মানে সরি এটার সিপিআই নিচে আছে, আর এখানে আপনার হেভি প্রেশার আছে, সো ওভারবট জোনে আছে। সো আমি এটাকে দেখবো, সো উইল নট বি কনসিডারিং দিস। অলদো এটা চার্ট মুভমেন্ট পজিটিভ আছে, সো উইল বি কিপিং দ্যাট ইন মাইন্ড। লোধা ঠিক আছে, নেসলে ঠিক আছে, রেড্ডি ইজ লাইক রেড্ডি না। কার মার্কেট আমরা দেখে নিলাম, মিউচুয়াল ফান্ড লোডিং যেটা আছে সেটা আমরা একটুখানি দেখে নেব। অ্যান্ড টামো আমরা দেখে নিলাম, টামো ইজ নট ওয়ার্কিং ফাইন। স্পাইসজেট মোস্ট প্রবাবলি বসে যাবে। স্পাইসজেট যদি আপনি হেজ মানে শর্ট করতে চান তাহলে এটা খুব ভালো হবে, শর্ট করতে চান। বাট স্পাইসজেট ইজ গন, স্পাইসজেট ইজ গন। এটা আপনার এই ফেজে আই থিঙ্ক ইন 2021 যখন আপনার রিভাইভাল ফেজ ছিল, তো রিভাইভাল ফেজে ইট ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল। সো রিভাইভাল ফেজ যেটা আছে, এই ফেজ যেটা আছে, বাট এই যে ডাউনলাইন আছে আর এখন যা অবস্থা আছে, ইট উইল নট রিকভার। সো আপনি যদি স্পাইসজেটে থাকেন, সো ইউ ক্যান এক্সিট ইট হেয়ার। এখানে বা এখানে যদি ইটস নট এ গুড স্টক টু ইনভেস্ট। এখানে দেখুন বহুত হেভি সেলিং হচ্ছে, আন্ডার বট জোনে আছে, বাট নট এ ভেরি ফ্রুটফুল থিং। পেটিএম আমরা চেক করে নেবো এখন। পেটিএম আমরা চেক করে নেবো। পেটিএমটা পজিটিভ। পেটিএম অ্যাকচুয়ালি ইজ নাও নেভার, মানে এখন যেরকম আছে বিজনেস ওরা একটুখানি চেঞ্জ করছে, সো আমরা এখানে কনসিডার করি। এখানে দেখুন এটা পুরো এই পয়েন্টে মানে আপনার ক্যাপিটাল ডিস্ট্রাকশন যেটাকে আমরা বলি, ক্যাপিটাল ডিস্ট্রাকশন এখানে আপনি দেখতে পেরেছেন। কিন্তু এখানে এই জায়গাটা আপনার এখানে স্টেবল হওয়ার চান্সেস আছে, বিকজ এখন যেটা আছে এটা আন্ডারবট জোনে ছিল, মানে হেভি সেলিং ছিল প্রাইমারিলি, এখন এখানে হেভি বাইং হচ্ছে। তো এখানে আমরা এই জায়গাটায় যদি আপনি হেজিং করতে চান, মানে মানে সুইং ট্রেড করতে চান, তাহলে এখানে দেখুন ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, এখানে আপনার ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, এখানে ল্যাটারাল মুভমেন্ট, এখানে এই ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, সেটাকে কিন্তু অলরেডি ব্রেক করে গেছে। সো ট্রেন্ড লাইন যদি আমরা দেখি, সো ইটস অলরেডি ট্রেন্ডিং, সো এটা পজিটিভ ডিরেকশনে মোটামুটিও যাচ্ছে। তো নেক্সট মান্থে আমরা এটাকে একটুখানি ফলো করব। আর এখানে আমরা দেখব, এখানে আমরা দেখব ওকে, সো এখানে দেখবো যে আমরা বোঝার চেষ্টা করব যে নেক্সট মান্থে যে সিপিআর আসবে, নেক্সট মান্থে মানে এখানে আমরা ফলো করবো, উইল ট্রাই টু সি হাউ ইট ইজ গ্রোয়িং হিয়ার। সো এখানে কত মুভমেন্ট ছিল, এখানে হচ্ছে 664 অ্যান্ড এখানে হচ্ছে 700, অ্যারাউন্ড 750। সো এখানে দেখুন প্রচণ্ড হেভি সেলিং হয়েছে, এই জায়গাটায় আপনার প্রচণ্ড হেভি সেলিং হয়েছে। সো দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার। অ্যান্ড উইকস আর ভেরি ভেরি লং, ডোজি যেগুলো ফরমেশন হচ্ছে ইটস ভেরি 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 লং, সো হেভি সেলিং হচ্ছে। সো এই স্টকগুলোকে শর্ট করা হচ্ছে, সো এটা আপনাকে একটু দেখতে হবে। So you can consider this. SpiceJet is gone. Tamo is gone. MSIL is okay. Mahindra is a very big good contender. Lodha is okay. Mahindra সব থেকে বেস্ট আমার মনে হলো লট থেকে, যে নেক্সট মান্থে আপনি এই স্টকগুলোকে একটু কনসিডার করতে পারবেন সুইং ট্রেডিংয়ের জন্য বা লং টার্মের জন্য, তো ফান্ডামেন্টালসের পরে। বাট এখানে আপনাকে দেখতে হবে যে হাউ দ্য মার্কেট ইজ বিহেভিং রাইট নাও। সো ব্যাঙ্কিং সেক্টরে যদি আমি এখানে চেক করি, ব্যাঙ্কিং এখানে মানে প্রাইভেট ব্যাঙ্ক যদি আমি এখানে চেক করি, আরে আমার রেকর্ডিং ওটা হয়ে গেছিলো। আইসিআইসিআই আমি একটুখানি চেক করবো, আইসিআইসিআই। সো দ্যাটস অ্যাবাউট ইট। এই জিনিসগুলো আপনাকে একটু মনিটর করতে হবে, অ্যান্ড এগুলো আপনি দেখতে পারলে স্টকগুলো কনসিডার করলে আই থিঙ্ক ইউ উইল বি এবল টু ফিগার আউট ওকে হাউ দ্য মার্কেট ইজ মুভিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি চেষ্টা করবো ডেইলি এরকম ভিডিওস আপলোড করার জন্য আপনার জন্য। থ্যাংক ইউ।